আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ আলহামদুলিল্লাহ, সিয়ানা ট্রাস্টের শবে বরাত করণীয় বর্জনীয় রিলিজ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাইলাতুল বরাত বা যাকে আমরা শবে বরাত হিসেবে চিনি, মহিমামণ্ডিত রাত আমাদের কাছে উপস্থিত হবে। সেই রাতকে কেন্দ্র করে আমাদের মুসলমান সমাজে কেউ বিষয়টিকে টোটালি অস্বীকার করেন, কেউ গুরুত্ব দিতে গিয়ে অনেক বাড়াবাড়ি করেন। মদ্যপন্থা কী, বাড়াবাড়িটা কী এবং ছড়াছড়িটা কী, বা আমাদের করণীয়টা কী বা বর্জনীয়টা কী, আমাদের অনেকের অজানা। আজকে সিয়ানা ট্রাস্টের উদ্যোগে এই বিষয়ে আলোচনা হবে। স্টুডিওতে বরাবরের মতো উপস্থিত হয়েছেন সিলেটের তরুণ আলেম ফাজিলে দারুম দেওবন্দ হযরত মাওলানা হাফিজ মুফতি সায়েম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ, শামীমাবাদ মাদ্রাসার সুনামধন্য উস্তাজ হযরতকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রথমেই শবে বরাত শব্দের বিশ্লেষণ সম্পর্কে জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এবং সিয়ানা পরিবারকেও যে আজকের এই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্যে। সর্বপ্রথম যে বিষয়টি আপনি বললেন যে শবে বরাত শব্দটির বিশ্লেষণ নিয়ে কথা বলার জন্যে, তো শবে বরাত শব্দটি একটি ফার্সি শব্দ, যার মধ্যে শব এবং বরাত, শব শব্দের অর্থ হচ্ছে রজনী আর বারাআহ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তো শবে বরাত এর অর্থ দাঁড়ালো মুক্তির রজনী। যেহেতু অনেক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে তার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন, এই জন্যে এই রজনীকে মুক্তির রজনী হিসাবে অথবা শবে বরাত নামে ডাকা হয়। এর আরবি শব্দ যেটা হাদিসের মধ্যে এসেছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এখানে একটি কথা বলে রাখা দরকার, অনেকেই শবে বরাত শব্দের অর্থ বলেন যে ভাগ্য রজনী। তো এটা একটা ভুল কথা। সব এর অর্থ তো রজনী, বারাআত শব্দের অর্থ কিন্তু ভাগ্য না। বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। আশা করি এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল। এই যে মুক্তির রজনী কোরআন সুন্নাহকে কেন্দ্র করে এর অস্তিত্ব আছে কিনা, বা অস্তিত্ব থাকলে আমাদের অনেক ভাই বিষয়টিকে অস্বীকার করেন এবং আমাদের সমাজের আরও অনেক ভাই রয়েছেন শবে বরাতকে গুরুত্ব দিতে গিয়ে এই অনেক বাড়াবাড়ি করেন। তারা শিরনি করেন এবং ফটকা বাজান, এরপরে পুরো রাত জেগে থাকেন, রাতে মাকবারা জিয়ারত করেন এবং দিনের বেলা রোজা রাখেন, পৃথক গোসল, স্বতন্ত্র নামাজ, স্বতন্ত্র রোজা, আরও অনেক বিষয় আছে। এখন আমরা অস্বীকার করব না গুরুত্ব দিতে গিয়ে বাড়াবাড়ি করব না মধ্যপন্থা অবলম্বন করব, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই। তো শবে বরাতের অস্তিত্ব নিয়ে আমাদের সমাজে অনেকই প্রশ্ন তুলতে দেখা যায়। আসলে এ ব্যাপারে আমি বলবো, শবে বরাত একটি সুপ্রমাণিত মুবারক এবং অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী, যা কমপক্ষে 10 জন সাহাবী থেকে হাদিসের বিভিন্ন কিতাবাদিতে বর্ণিত হয়ে এসেছে এবং যার মধ্যে সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে এবং জয়ীফ হাদিসও রয়েছে। আমি শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে উদ্ধৃত করব। সেটা এসেছে সহিহ ইবনে হিব্বানে। عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى عباده في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং 2 শ্রেণীর লোক ব্যতীত বাকি সমস্ত বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছেন মুশরিক, আর এক শ্রেণী হচ্ছে যাদের ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বান 12 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠায় এসেছে। হাদিস নাম্বার হলো 5665। এই হাদিস একটি সহিহ হাদিস, যা আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের 8 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উদ্ধৃত করে তিনি বলেছেন এর বর্ণনাকারী সবাই সিকাত বা নির্ভরযোগ্য, অর্থাৎ হাদিসটি সহিহ। 2 নম্বরে সমকালীন প্রখ্যাত এবং প্রসিদ্ধ মুহাদ্দিস এবং মুহাক্কিক শেখ শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসটিকে সহিহ বলেছেন সহিহ ইবনে হিব্বানের টিকার মধ্যে। 3 নম্বরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ ও এই হাদিসটিকে সহিহ বলেছেন তার সিলসিলাতুল আহাদিস সাহিহা এর 3য় খণ্ডের 1144 নম্বর হাদিস এর মধ্যে। তিনি সেখানে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন এটি সহিহ হাদিস। তারপরে শেখ আলবানী রহিমাহুল্লাহ তো আরও এগিয়ে তিনি এর সপক্ষে অন্যান্য সাহাবী থেকেও যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলি উদ্ধৃত করে এরপরে তিনি একটি মন্তব্য করেছেন যে ওয়াজুমলাতুল কওল আন্নাল হাদিস বিমাজমু'i হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন।
যে মোট কথা এই হাদিসের সমস্ত সূত্রগুলিকে একত্র করলে এটি যে একটি সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ থাকে না। তাহলে আমরা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যে একটি সুপ্রমাণিত বিষয়, এটা সহিহ হাদিস থেকেও জেনে গেলাম। এবং এই হাদিসটি যে সহিহ, তার স্বীকৃতি শুধুমাত্র আমি বা আমরাও দিচ্ছি না, বরং যে সমস্ত ভাইয়েরা অস্বীকার করেন, ওনারা যে শেখকে মানেন, সেই শেখও অত্যন্ত দৃঢ়তার সাথে এই হাদিসটিকে সহিহ ঘোষণা করছেন। আশা করি এরপর থেকে সত্য অনুসন্ধানী ভাইয়েরা শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানকে আর অস্বীকার করবেন না। এ তো গেল যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে অস্বীকার করেন, ওনাদের ব্যাপারে আমাদের কথা, প্রামাণিক আলোচনা। তো আশা করি এই বিষয়টি আপনাদের পরিষ্কার হয়ে গেছে। এবারে আসি ওই বিষয়ে যারা শবে বরাতকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যান। আসলে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের বাড়াবাড়ি হয়ে যায়। যেমন শবে বরাতকে কেন্দ্র করে আলাদা গোসল করা হয়, এবং বাজারে ছোট ছোট কিছু বই পুস্তক পাওয়া যায়, ওইগুলোর মধ্যে শবে বরাতের আলাদা গোসল বলা হয় এবং তার অনেক ফজিলত বর্ণনা করা হয়, যে প্রত্যেকটি পানির ফুটায় ফুটায় অনেক সওয়াব হয়, আরও অনেক কিছু। আসলে কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি নেই। আমরা এমন কাজ কেন করতে যাব যেটা কোরআন এবং হাদিসে যার কোনো ভিত্তি নেই? এই জন্যে শবে বরাতের গোসল নামে আমরা কোনো কিছু প্রচার করব না এবং এর উপরে আমল করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে ওই ছোটো ছোটো বই পুস্তকের মধ্যে শবে বরাতের নামাজ নামে আলাদা কিছু নামাজ রয়েছে। সেখানে শবে বরাতের নির্দিষ্ট রাকাত আছে, আলাদা নিয়ত আছে, এবং কোন রাকাতে কোন সূরা পড়বে এর বর্ণনাও কিন্তু ওইসব কিতাবাদিতে আছে। আসলে এই ব্যাপারেও কিন্তু কোরআন এবং হাদিস এর মধ্যে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। এটাও একটি মানুষের মন গড়া, এটা ভিত্তিহীন। শবে বরাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই। শবে বরাত একে উপলক্ষ করে হাদিসের মধ্যে এরকম নির্দিষ্ট করে এত রাকাত নামাজ পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, এর কোনো বর্ণনা, কোনো ইঙ্গিত হাদিসের মধ্যে পাওয়া যায় না। সুতরাং আমাদের সর্বসাধারণের প্রতি আমাদের নিবেদন থাকবে যে আমরা বাড়াবাড়ি ছেড়ে যতটুকু আমাদেরকে শরীয়ত অনুমতি দিয়েছে ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। আরেকটা জিনিস শবে বরাতে আমরা লক্ষ্য করি যে শবে বরাত আসলে মানুষ হালুয়া রুটি ইত্যাদি শিরনি বিতরণের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। আসলে এটা একটা শয়তানের চাল। কারণ শবে বরাতের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করে দেন, বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। তো ওই রজনী তো আমাদের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মুক্তি চাওয়ার রজনী। আমরা সবাই ইবাদতের মধ্যে নিমগ্ন থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, এর মধ্যেই আমরা রাত্রটি অতিবাহিত করব। কিন্তু শয়তান চায় না যে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর মধ্যে একটা কৌশল কিন্তু এটাও যে মুসলমানদেরকে শিরনি বিতরণ এর মাধ্যমে আমল থেকে দূরে রাখে। তো এই জন্যে আমরা এই শিরনি বিতরণ ইত্যাদি শবে বরাতের মধ্যে করব না, বরং আমরা শবে বরাতের মধ্যে তথা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আমরা আমলের মধ্যে নিমগ্ন থাকব, শিরনি বিতরণ ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে পড়ব না। শিরনি বিতরণের সাথে আরেকটি কথা চলে আসে প্রাসঙ্গিকভাবে। অনেকেই ধারণা করেন যে শবে বরাতের রজনীতে ভালো খাইলে পুরা বৎসর ভালো খাওয়া যায়, এরকম বর্ণনা অনেকে বলেন। আসলে এর কোনো ভিত্তি হাদিসের মধ্যে পাওয়া যায় না, এর কোনো অস্তিত্ব নেই হাদিসের মধ্যে। তো শবে বরাতে শিরনির সাথে একদল লোককে তো শয়তান শিরনি বিতরণের মধ্যে লাগিয়ে দেয়, আর আমাদের যুব সমাজের বিরাট একটা শ্রেণীকে শয়তান রং তামাশা আতশবাজির মধ্যে লাগিয়ে দেয়। এটাও কিন্তু শয়তানের অনেক বড় একটি কৌশল। যুব সমাজ যদি আল্লাহকে একবার ডাকে, তো তার এই একবার ডাকের অনেক দাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে। তো শয়তান চায় না যে যুব সমাজ আল্লাহর প্রিয় হয়ে যাক, এই রজনীতে যুব সমাজ তাদের গুনাহ থেকে মুক্তি পেয়ে যাক। এই জন্য শয়তান তাদেরকে আতশবাজি ইত্যাদি রং তামাশার মধ্যে লাগিয়ে দেয়। তো যুব সমাজের প্রতি আমাদের বিনীত নিবেদন থাকবে যে এই রজনীতে আমরা কোনো ধরনের রং তামাশায় লিপ্ত না হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিমগ্ন থেকে রাত্রিটি কাটাবো। তো এ তো গেল বাড়াবাড়ির কিছু নমুনা। আমরা এইসব জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, এবং বেঁচে থাকার চেষ্টা করব। তো এবারে তাহলে কেউ বলতে পারে তাহলে করবোটা কি? তো মধ্যম পন্থাটা কি আসলে? তো এই ব্যাপারে হাদিসের কিতাবাদি মুতালা করলে যেতটুকু আমরা পাই যে এই রজনীতে নফল ইবাদত বেশি বেশি করা,
এর জন্য নির্দিষ্ট কিছু নাই। নফল নামাজ পড়েন অনেক দীর্ঘ লম্বা এবং দীর্ঘ, যার মধ্যে সেজদাও দীর্ঘ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, মাফ চান, এভাবেই আমরা রাত্রটিকে কাটাবো। যেমন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এর হাদিসের গ্রন্থ শুআবুল ঈমানের 5 নম্বর খণ্ডে 361 নম্বর পৃষ্ঠা 3554 নম্বর হাদিসে এসেছে যে একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম রাত্রিবেলা নামাজে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ নামাজ পড়েছেন, যার মধ্যে সেজদাও এত দীর্ঘ হলো যে আমি ভয় পেয়ে গেলাম যে না জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলিতে নাড়া দিলাম, তো পায়ের আঙ্গুলি নড়লো। তো অতঃপর নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আতাদিনা আইয়া লাইলাতিন হাদিহি, এটা তুমি কি জানো এটা কোন রাত? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটি শাবানের মধ্য রজনী তথা শবে বরাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফিহা ইলা আস-সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীতে দুনিয়ার আসমানে আসেন এবং তার যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন এবং যারা অনুগ্রহ প্রার্থনা করে তাদেরকে তিনি অনুগ্রহ করেন, আর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে তিনি তাদের অবস্থায় ছেড়ে দেন। তো এই হাদিস থেকে বা এই জাতীয় হাদিস থেকে আমরা এই বিষয়টি পাই যে ওই রজনীতে লম্বা নফল নামাজ পড়া যেতে পারে, লম্বা নফল নামাজ পড়া হবে, যার মধ্যে সেজদাও দীর্ঘ হবে, আবার ঘরের মধ্যে একা একা। এটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। আমাদের সমাজে কিন্তু আমরা মসজিদে গিয়ে সবাই দলবদ্ধভাবে সেখানে জামাতের সাথে অনেকে নফল নামাজ পড়েন, সালাতুত তাসবিহ আদায় করেন, এমনিভাবে ইমাম সাহেব বয়ান করেন। আসলে এগুলি কিন্তু শবে বরাতের আমল নয়। শবে বরাতে আমরা একা একা নফল নামাজ, অন্যান্য নফল নামাজ যেভাবে ঘরে পড়া উত্তম, তো এই নফল নামাজটাও আমাদের ঘরের মধ্যে একা একা পড়ব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাতের মাধ্যমে রাত্রিটিকে কাটাবো। বাস এতটুকুই হাদিসের মধ্যে পাওয়া যায়, এর চেয়ে বেশি কোনো কিছু আমাদের করার অনুমতি নেই, কারণ হাদিসের মধ্যে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। এর চেয়ে বেশি যাই হবে সব পরিত্যাজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। এই রাতে কবর জিয়ারতের যে আমাদের সামাজিক একটা গুরুত্ব, দল বেঁধে যাওয়া, ইমাম সাহেবকে নিয়ে যাওয়া সংস্কৃতি রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে পরের দিনের রোজা রাখা। শবে বরাতকে কেন্দ্র করে ঠিকই বলেছেন, আমাদের সমাজে জিয়ারতের যে একটি প্রথা রয়েছে, একদম দল বেঁধে ইমাম সাহেবকে নিয়ে একদম একটি আয়োজনের মতো হয়ে যায়। আসলে এটার মধ্যেও একটি বাড়াবাড়ি আছে। একটি হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা হঠাৎ দেখি বিছানায় নেই, তো গিয়ে দেখি জান্নাতুল বাকিয়ের মধ্যে জিয়ারত করছেন, তিনি হাত উঠিয়ে দোয়া করছেন। তো একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গিয়েছেন, আমরা যেভাবে গেছি সেভাবে নয়। এক্ষেত্রে আমার কাছে একটি চমৎকার লেগেছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটি কথা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শরীয়তে যেই বিষয়টি যতটুকু প্রমাণিত আমাদেরকে সেটা ততটুকুই করতে হবে, এর মধ্যে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। তো হাদিসের মধ্যে যেভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন একা একা গিয়ে, আবার মাত্র একবার একটি রিওয়ায়াতেই এসেছে। তো আমরা তো প্রতি বছর এটাকে রেওয়াজ বানিয়ে ফেলেছি, এটাও কিন্তু কাম্য নয়। একা একা যাব এবং প্রতি বছর গুরুত্বের সাথে নয়, হঠাৎ মাঝে মধ্যেই যাব এবং জিয়ারত করব। হ্যাঁ, এটা প্রমাণ আছে, করা যায়। হ্যাঁ, জিয়ারত করতে পারি, কিন্তু এটাকে ওই রূপ দেওয়া যাবে না যেটা আমাদের সমাজে বর্তমানে হয়, বরং একা একা যাব এবং জিয়ারত করব, এতটুকু আমাদের অনুমতি আছে। এর চেয়ে আগে বেরিয়ে কোনো কিছু করা, আয়োজন করা, দল বেঁধে যাওয়া, এটা কোনো ধরনের কাম্য হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন যে পরের দিনের রোজার বিষয়ে, একটি হাদিস এসেছে সুনান ইবনে মাজার মধ্যে 1188 নম্বর হাদিস। সেখানে এসেছে যেটা আপনিও বললেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিসের মধ্যে এসেছে যে পরের দিন রোজা রাখার বিষয়টি, যে পরের দিন তোমরা রোজা রাখো, কিন্তু এই হাদিসটির মান সহি নয়, জয়ীফ হাদিস। ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, আমল করা যেতে পারে,
কিন্তু মাত্র একটি হাদিস এসেছে পরের দিনের রোজার ব্যাপারে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন শুধুমাত্র একটি জয়ীফ হাদিসকে কেন্দ্র করে পরের দিনের রোজাকে শবে বরাতের রোজা বলাটা সমীচীন হবে না, বরং আমরা শবে বরাতের এই যে 15 শাবান, এই দিনটা তো আইয়ামে বীজের ভিতরে পড়ে। আইয়ামে বীজ অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিনের রোজার ব্যাপারে সহিহ হাদিসেও অনেক ফজিলত বর্ণিত আছে। এমনিভাবে শাবানের প্রত্যেক দিনেরই অনেক ফজিলত রয়েছে রোজা রাখার। তো 15 তারিখের রোজাকে যদি আমরা সামগ্রিকভাবে আইয়ামে বীজের একদিন, এমনিভাবে শাবানের একদিন, আবার ওই জয়ীফ হাদিসটাও সব মিলিয়ে যদি আমরা 15 তারিখের রোজাটিকে রাখি, ইনশাআল্লাহ আমরা সওয়াব পাবো। আর শবে বরাতের রোজা নাম না দেওয়াটাই এক্ষেত্রে সমীচীন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্য দিয়ে শরীয়ত যতটুকু আমাদেরকে অনুমোদন দান করেছে, এতটুকুর ভিতরে আমাদেরকে থেকে শবে বরাত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।